তোমার লজ্জা করছে না? ছেলের কথা তুমি ভুলে গেছো? ছেলেটা সারা দিন তার মাকে মা মা বলে খোঁজে বেড়ায়, একবারও তার বাবাকে মানে তোমাকে খোঁজে না। তোমার সঙ্গে তার দূরত্বটা কতটা বেড়ে গেছে এটা তুমি বোঝো? আমার তো মনে হয় বাবা, তোমার সঙ্গে আমার দূরত্ব আরো অনেক অনেক বেশি হয়ে গেছে। বিশ্ব, হ্যাঁ বাবা, অনেক অনেক দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। সেটাই স্বাভাবিক। আমার এই ছেলেটাকে আমি চিনি না। আমার বড় ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এ সেটা নয়, এ অনেক পাল্টে গেছে। তোমার ছেলেকে নিয়ে যে কি হচ্ছে সেটা আমি ভাবতেও ছি 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 ছি। কালকে তোমার ছেলেকে নিয়ে ওরা যুপকাস্টে বলি দেবে। বাবা বাবা শোনো প্লিজ বাবা। বাবা, এটা কি ইচ্ছে করে এলে না নাকি মুখ লোকালে? হ্যাঁ বলতে পারো, কারণ নিপা আমি জানি আমার এই ছেলের বিয়েটা না জাস্ট একটা ডিল। ইয়েস, ইটস আ ডিল। আসলে তুমি এই পুরো ব্যবসাটা কুক্ষিগত করতে চাইছো, নিজের হাতে নিতে চাইছো, তাই এই বিয়েটা তোমার প্রয়োজন। তুমি নয়নার সঙ্গে এই শর্তে বিয়ে দিচ্ছ যে ওই যে সম্পত্তিও পাবে উইল অনুযায়ী সেটা 1 বছর পরে তোমার হাতে সে তুলে দেবে, তাই না? বিশ্ব, এই সমস্ত কিছু এগুলো কিন্তু তোমার কনসেন্টেই হয়েছে। তোমার কাছ থেকে কিন্তু কোনো কিছু লুকোনো হয়নি। আমি জানতাম যে কোনো না কোনো দোহাই দিয়ে তুমি আজকে এই বাড়িতে থাকবে না। এনিওয়ে, একটা কথা মাথায় রেখো, বিয়ের দিন কিন্তু তোমাকে থাকতেই হবে। তোমার কি মনে হয় বিহান শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে আসবে? আসবে। সাধে কি আর ওরকম একটা বস্তিতে গিয়ে ওই রকম ক্লাসের একটা মেয়েকে নিপাদের নিমন্ত্রণ করে আসে? আসবে। খুকুমণি বিয়েতে আসবে, আর ও নিজে বিহানকে মণ্ডপে নিয়েও আসবে। ছেলেটাকে নিয়ে নাকি আজকে বাড়িতে খুব প্রহসন হয়েছে। প্রহসন? প্রহসন তো সবে শুরু হলো বিশ্ব। আরো 1 বছর দেখো আরো কি কি হয়।